আমার পিছনে পড়ে থাকে যে গাছটা, এই গাছটা দেখেন, এই যে একটা গাছ মরে পড়ে আছে কিন্তু এই গাছটার বয়স ১ বৎসর, ১০০ বৎসর। আর পিছনে যে গাছটা এটাও কিন্তু সমপরিমাণ বয়স হয়ে গেছে। এই গাছটা এখানে ছিল, কত মানুষের ছায়া দিত। কিন্তু আজকে সে নাই। একটা গাছ দেখেন কি পরিমাণ যে মানুষের উপকার করে আমরা কিন্তু এটা জানি না। তাই আমরা যখন একটা গাছকে কেটে ফেলবো, একটা গাছ কেটে ফেলার পরে আমরা কিন্তু ওইখানে আরো একটা গাছ লাগাবো। আমরা গাছের প্রতি যদি যত্নশীল হই, আমাদের অক্সিজেনের অভাব হবে না। কিন্তু দিন দিন যেভাবে আমরা বন জঙ্গল কেটে ঘরবাড়ি বানানোর জন্য হোক আর যেকোনো কাজেই হোক আমরা কিন্তু উজাড় করে ফেলছি। কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা আমাদের যে ভারসাম্য রক্ষা করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই এই প্রাকৃতিক পরিবেশকে যদি আমরা কি করতে পারি, যদি যত্নশীল হতে পারি, আমরা শুধু নিজে বাঁচার জন্য চেষ্টা করব না, বন্য প্রাণী আছে, পশু পাখি আছে, আমরা তাদের প্রতি কিন্তু যত্নশীল আমাদের হওয়া উচিত। তাদের প্রতি যদি আমরা যত্নশীল না হই তাহলে প্রাকৃতিক যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে না। তাই আমরা যখন একটা গাছকে কেটে ফেলবো, আমরা আরও চেষ্টা করব ২-৪-১০টা গাছ লাগানোর জন্য। আমরা গাছ যত বেশি লাগাবো আমাদের এই প্রাকৃতিক যে সৌন্দর্যটা তো বেড়ে যাবে, আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ হবে। আমাদের সবার উচিত এই প্রাকৃতিক পরিবেশটি সংরক্ষণ করার জন্য। এখানে কত আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু দেখেন চতুর্দিকে শুধু জঙ্গল, বন জঙ্গল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে একসময় দেখা যায় যে বন্যপ্রাণী থাকতো। আজকে এই বন জঙ্গল উজাড় করার কারণে কিন্তু এই বন জঙ্গলের শেষ করার জন্য আমরা কিন্তু দায়ী। এখানে কিন্তু আর ওইরকম কি থাকে না, কোনো প্রকার পশু পাখি, কোনো প্রকার যে প্রাকৃতিক যে জীবজন্তু, এগুলো কিন্তু আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি। এই জন্যই আমি বলবো যে আমরা নিজে বাঁচবো, অন্য পশু পাখি, প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যতা রক্ষার জন্য আমরা গাছকে অবশ্যই আমরা গাছের যত্ন নিব। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, তাহলে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ ব্যালেন্স ঠিক থাকবে। এই জন্য সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা যদি একটি গাছ কেটে ফেলেন ওখানে আরও ২টি গাছ লাগিয়ে দিন, তাহলে কিন্তু সবাই আমরা বাঁচতে পারবো। কেমন লাগলো জানি না, জানাবেন প্লিজ ভাইয়া বোনেরা।